বইয়ের দাম নিয়ে একটা উপলব্ধি শেয়ার করব। ধরেন বই যে মলাটে বা বইয়ের গায়ে যে দাম লেখা থাকে, ওই দামটা সাধারণত থাকে না। অর্থাৎ আমরা যখন বই কিনতে যাই, তখন কিন্তু ওই দামটা থাকে না। আ হতে পারে সেটা ৩০% হতে পারে সেটা ২০% হতে পারে ১৫% হতে পারে ৭%। এরকম অফার করে কিন্তু বইগুলো বিক্রি করা হয়। এখন এই অফারটা কিন্তু অনেক সময় আমাদের জন্য একটু সাংঘর্ষিক হয়ে যায়। ধরেন আপনাকে কেউ একজন একটা বই আরকি আপনার কাছে ৳১৭০ রাখলো। ঠিক একই বই আপনার অন্য একটা বন্ধু বা আপনার অন্য একটা সহপাঠী বা আপনার অন্য একজন পরিচিতজন ওই একই বই কিনতে গেল একই দোকান থেকে, একই প্রকাশনী থেকে, সেই বইটার দাম রাখলো ৳১৫০। দেখুন ৳২০ র একটা গ্যাপ কিন্তু এখানে তৈরি হয়েছে। অর্থাৎ একটা বইয়ের দাম আ ৳১৫০, সেই একই বইটা ৳১৭০। এই যে ২ টা দাম তৈরি হওয়া, দেখুন ২ টা মানুষ যখন ভিন্ন, ভিন্ন ভাবে বইটা কিনতে যায়, কিনতে যাওয়ার ফলশ্রুতিতে তিনি যখন বইটা কিনে আনেন, আনার পরে তারপর তার ভিতরে একটা অন্য ধরনের একটা উপলব্ধি তৈরি হয়। বইয়ের যদি ২ টা দাম হয়ে থাকে, অর্থাৎ আপনি একই বই একই দোকান থেকে কিনলেন, একই সবকিছু। বাট ২ টা দাম। এই যে ২ টা দাম হওয়াতে কিন্তু যারা আরকি বইটা কেনেন, তাদের ভিতরে কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হয়। অর্থাৎ আ একজন কিনছে ৳১৫০ দিয়ে, একজন কিনছে ৳১৭০ দিয়ে। এখন বলতে পারেন ভাই ৳২০ তো। বাট দিন শেষে দেখুন বইয়ের দামটা দেখুন ৳২০ না। অর্থাৎ ৳২০ র বিষয় নয়। এখানে বইয়ের দামের যে তারতম্যটা, অর্থাৎ এক্ষেত্রে কি করণীয়? এক্ষেত্রে সহজভাবে যে বিষয়টা করা যায় সেটা হচ্ছে আপনার বইয়ের দাম যদি ৳১৭০ রাখতে হয়, অর্থাৎ গায়ে যেটা লেখা থাকে ওটা আপনি আ কত% দেন। তারপরে যদি আপনার ৭০% ওই বইটার দাম হয়ে থাকে, অর্থাৎ ৳১৭০ যদি দাম হয়, তাহলে ওই বইটা আপনি সকলের কাছে ৳১৭০ রাখুন। আর যদি আপনি একজনের কাছে ৳১৭০, অন্যজনের কাছে ৳১৫০ এভাবে রাখেন, তাহলে কিন্তু যারা পাঠক তারা কিন্তু আপনার প্রতি একটা আস্থার যে বিষয়, ওই আস্থাটা পায় না তারা। অনেক সময় হয়ে থাকে যে প্রকাশনীতে ওই আস্থাটা পায় না, ওই প্রকাশনী থেকে তার পাঠকের অনেক বই কিনতে হবে বা সামনে এসে আরো বই কিনতে পারে। কিন্তু ওই পাঠক যখন ওই আস্থার জায়গাটা পায় না ওই প্রকাশনীর থেকে বা ওই দোকান থেকে, তখন কিন্তু পাঠক চিন্তা করে, "না, আমি এখানে যাবো না।" তখন পাঠক সরে যায়। তাই আপনি যদি আপনার ৳২০ লাভ বা ৳২০ র বিষয়, ওই ৳২০ র জন্য দেখবেন একটা সময় আপনার অনেক টাকা হচ্ছে আপনার ব্যবসায়িক দিক দিয়ে হতে বলতে পারেন লস হয়ে যাবে। এখন আপনার লাভ লসের বিষয়টা হয়তোবা ভাবছেন ওখানে আমি ৳২০ রাখলাম, ওখানে ১৫০। তাই আমার মতে যে একটা দাম নির্ধারণ করুন। ধরেন বইয়ের এত% দিবেন। সকলের কাছে ভাই একই পার্সেন্টেজ দেন। কারণ ২ জনের কাছে হচ্ছে একটা দিলেন, আরেকজনের কাছে আরেকটা দিলেন। আবার আরো ৫ জন আসলো তাদের কাছে একটা ভিন্ন দাম দিলেন। এই দামগুলো কিন্তু আপনার যে অবস্থান, ওই অবস্থানকে কিন্তু একটু নড়বড় করে দেয়। আপনি যদি দৃঢ় থাকতে চান, সেক্ষেত্রে আমার মতে আপনি একটা দাম নির্ধারণ করে রাখুন যে বইয়ের এই দামটা থাকবে, এই দামটাই হচ্ছে সকলের কাছে এই দামটায় বই সেল করব। সেটা কিন্তু হতে পারে একটা উত্তম মাধ্যম ব্যবসায়ের ক্ষেত্রে। আমি ব্যবসা সম্পর্কে ভালো জানি না। আপনাদের অনেক হচ্ছে আ পরিসংখ্যান বা আপনারা অনেক কিছু করেন। বাট আমার কাছে এটা মনে হয় যে একটা আস্থার জায়গা যদি মানুষ পায় বা একটা আস্থার জায়গা তৈরি হয়, তখন কিন্তু আ তখন ব্যবসা ওই আস্থার উপর দিয়ে চলে।